বিগত সরকারের করা সব বিতর্কিত আইন সংশোধন কিংবা বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেছেন, অরাজকতার জঘন্য উদাহরণ সৃষ্টি করে তথ্য অধিকার বিনাশ করা হয়েছিল। এমন পরিস্থিতি যেন আর ফিরে না আসে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তথ্য অধিকার দিবসের এই মতবিনিময়ে টিআইবির নির্বাহী পরিচালক সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার কমিশন পুনর্গঠনের আহ্বান জানান। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য অধিকার ফোরামের মত বিনিময় সভা। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার এনজিওদের সহায়ক ভূমিকা শীর্ষক সভায় অংশ নেন বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। আলোচনা হয় তথ্য অধিকার আইনের গুরুত্ব সহ নানা দিক প্রসঙ্গে। বক্তারা বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংস্কার ও তা আরও কার্যকর করার তাগিদ দেন। যে কোনো মানবাধিকার লঙ্ঘন, সেটা নারীর প্রতি হোক, প্রান্তিক মানুষ, পাহাড়ি মানুষ, সংখ্যালঘু, এটা খুবই ভালোভাবে এটা দেখা হবে এবং এটা অ্যাড্রেস করা হবে, এটাই আমাদের প্রত্যাশা। ওয়েবসাইটের প্রবেশগম্যতা এবং ব্যবহারযোগ্যতা, অনেকের ওয়েবসাইটে অনেক কিছু আছে, কিন্তু কোথায় যে আছে, আমরা যখন এই 100 এনজিও দেখার চেষ্টা করেছি, মিশন কোথাও হয়তো আছে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকারের বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে হবে। নাগরিক সমাজের সুপারিশ অনুযায়ী সংস্কার হতে হবে তথ্য অধিকার আইনের। সরকার কিছু নাম প্রস্তাব করতে পারে এবং সেই নামের উপর ভিত্তি করে যারা তথ্য অধিকার আইনের অংশীজন তাদেরকে সম্পৃক্ত করে, তাদের মতামতের উপর ভিত্তি করে, তাদের কাছ থেকে ভ্যালিডেশনের উপর ভিত্তি করে তথ্য কমিশন গঠন করতে হবে। তথ্য গোপন করাকে নিপীড়নের বড় হাতিয়ার হিসেবে উল্লেখ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, সাধারণ মানুষ অধিকার নিয়ে সচেতন নয়, তাই গণতন্ত্র, ভোটাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যে সমস্ত আইন করার চেষ্টা করা হয়েছিল বা একদম নিয়ার কমপ্লিশন স্টেজে ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব, খুব অচিরেই করব। আপনাদের একটা জিনিস বলে দেই যে আপনারা সংস্কার কমিশন হবে, বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন রিপোর্ট দিবে। আমরা কিন্তু এই জন্য বসে থাকবো না। যে সমস্ত ক্ষেত্রে এখনই সংস্কার সম্ভব, সেই সমস্ত ক্ষেত্রে আমরা আগেই করে ফেলবো। বিগত সরকারের কঠোর সমালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা আরো বলেন, দুঃশাসনের সময় প্রতিবাদ করাটাই সবচেয়ে বড় ব্যাপার, আর এই ধারা সবসময় বজায় রাখতে হবে। নির্মম খুনি রেজিম, এটাকে সাপোর্ট করার মতো লোকজন আমাদের সিভিল সোসাইটিতে ছিল। আমরা এই ভুলগুলা যেন না করি। আমরা খারাপই, সে কোন দলে, সে কার সন্তান, সে আপনার কখন কি করেছে বা কি করবে, আমার নিজের সুবিধা কি হবে, সেগুলি যেন কখনোই আমাদের বিবেচনায় না আসে। সভায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলে স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনতে হবে। তাদের জবাবদিহিতার আওতায় না আনলে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করেও কোনো লাভ হবে না। এটা একমাত্র আইন যেটা বাস্তবায়নের দায়িত্ব নাগরিকদের উপর। তাই নাগরিকদেরকে ক্ষমতায়িত করা এবং নাগরিকদের সক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।